অফ এক্স এভাবে এটা যে কোনো পয়েন্টে আমি নিচ্ছি, ধরে নিলাম আমি এ পয়েন্ট, হ্যাঁ, এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড এফ ও এ, এটা ইকুয়াল হতে হবে। তো লেফট হ্যান্ডটা কি, লেফট হ্যান্ডটা হচ্ছে তোমার গিয়ে এখানে লিমিট এইচ টেন্ডস টু এ মাইনাস এ, নেগেটিভ দিক থেকে যাচ্ছে, এর ভ্যালুটা নেগেটিভ দিকে এর দিকে যাচ্ছে, মানে এর দিকে একটু ছোট কিন্তু এর কাছাকাছি যাচ্ছে। হয়তো আমি এ বিন্দুকে দুদিক থেকে আসতে পারি, এর কাছে একটা পজিটিভ বড় থেকে আসতে পারি, একটা ছোট থেকে আসতে পারি। লেফটটা হচ্ছে ছোট থেকে এর দিকে যাচ্ছে, ঠিক আছে। তো এর ভ্যালুটা হবে এফ এ প্লাস এইচ এক্স প্লাস এ জিরো মাইনাস আছে। এটা আমাদের ডিফারেন্সিয়েশনের জায়গা না, ডিফারেন্সিয়েশন ফার্স্ট ইন্ট্রোডাকশন এটাই হবে। তারপরে তোমার ডিফারেন্সিয়েশনগুলো কেমন করে বের করেছে ওটাই তোমার মেমোরি মনে যদি চলে আসে তাহলে আমি তাহলে এটা হচ্ছে এ মাইনাস প্লাস এইচ দিতে পারো, মাইনাস এফ এ বাই এইচ লিমিট এইচ টেন্ডস টু 0 প্লাস এফ এ প্লাস এইচ মাইনাস এফ এ বাই এইচ। তো এই শর্তটা পূরণ হতে হবে, তাহলে ডিফারেন্সিয়েশনটা মানে এক্সিস্ট করবে, এছাড়া আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড। তো এই বিষয়ে ম্যাথ আছে তোমাদের অবশ্য, এই বিষয়ে আমি অঙ্ক এখন পড়াচ্ছি না। যদি না হয় ডিফারেন্সিয়েশন তো ডিসকন্টিনিউ হয়, আর যদি কন্টিনিউয়াস হয়, একটা কথা মনে রাখবা, ফাংশন যদি কন্টিনিউয়াস হয়, মানে লিমিটের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়, কন্টিনিউয়াস হয়, তাহলে ডিফারেন্সিয়েশন এক্সিস্ট করবে। যদি ডিসকন্টিনিউয়াস হয় তো ডিফারেন্সিয়েশন কোনো সময় এক্সিস্ট করবে না। কিন্তু ডিফারেন্সিয়েশন এক্সিস্ট নাও করতে পারে, কিন্তু তবুও ফাংশন কন্টিনিউয়াস হতে পারে। এই বিষয়ে আর কিছু বললাম না। এবার বিভিন্ন রকমের কতগুলো ত্রিকোণমিতিক ভ্যালু আমরা বের করবো ডিফারেন্সিয়েশনের সাথে। দেখো কেমন করে বের করি। যেমন আমরা জানি কি ত্রিকোণমিতি সাইন এক্স, জানি না সাইন এক্স এর ভ্যালু জানো, ডিফারেন্সিয়েশনে কি হয়, তাকে y ধরে নিই, dy বাই dx কত হবে বলতে পারবা, cos x হবে, তাই না। এইভাবে তুমি যদি করো cos x এর তাহলে কি হবে, মাইনাস sin x হবে, ঠিক আছে। যদি তোমাদের থাকে log x তাহলে কি হবে 1/x হবে, ঠিক আছে। তাহলে মনে আসে এগুলো তাহলে। এবার আর কি তোমাদের জন্য আছে x টু পাওয়ার n যদি থাকে তাহলে কি হবে n ইনটু x টু পাওয়ার n মাইনাস 1 হবে, ঠিক আছে। হ্যাঁ আসে। তোমাদের না মানে করোনার সময় খারাপ পরিস্থিতিতে তোমাদের কানেকশন বা স্কুল বন্ধ হবে, তোমাদের কাজ করবে না, তোমরা আজকে গার্জেন দেখে পাঠাতে পারো 12টার সময়, হবে। তাহলে মোটামুটি অনেকটা তোমাদের মনে আছে, ঠিক আছে। তোমার এক্স এর কি হবে তোমার ওই হিসাবে 10x এর কি হয়, আর sec x এর কি হয়,
হলো তোমাদের cot x কি হয় minus cos x square x আর cos x cos x minus cot x into cot x মনে আছে ঠিক আছে কিছুদিন আগে হয়েছে হ্যাঁ আমরা যখন ইন্টিগ্রেশন করবো না আমরা যখন ইন্টিগ্রেশন এবার ইন্টিগ্রেশনটা যখন শুরু করবো তো এদিকে একটু দেখো যখন ইন্টিগ্রেশনটা শুরু করবো আমরা রিভার্স পার্টটা করবো মানে সাইন এক্স থেকে কস এক্স আসছে তো ইন্টিগ্রেশনে কস এক্স থেকে সাইন এক্স ঠিক আছে তাহলে আমি যদি এটাকে রিরাইট করি আর এখানে আমি ইন্টিগ্রেশন কথাটা লিখি ফর্মুলাগুলো সাজিয়ে দিই তাহলে অঙ্কগুলো করতে পারবো আমি তাহলে রিভার্সে কি হবে ইন্টিগ্রেশন এইভাবে লিখলাম ইন্টিগ্রেশন অফ সাইন এক্স তো কি হতে পারে বলো তো মাইনাস cos x এখানে বলো তো মনে আছে তোমাদের cos x ছিল মাইনাস sin x cos x ছিল মাইনাস sin x এই দুটোতে সুরা হবে ইন্টিগ্রেশন অফ cos x dx কি হবে sin x প্লাস সবকটাতে তো প্লাস হবে প্লাস সি I'm just trying to get to you like I wanna make you mine. I'm just spending all my thoughts on you like I need you now. I'm just trying to get to you like I wanna make you mine. Yeah. I'm just spending all my thoughts on you like I need you now. Mary Jane, please love me. Mary Jane, please hurt me. Mary Jane, please hate me. Mary Jane, please love me. I'm just trying to get to you like I wanna make you mine. I'm just spending all my thoughts on you like I need you now. তো আমি তাহলে ম্যাথ Love with you honestly, and no darkness can stop all the way. 내 눈 속에 널 보면, girl, you make all my heart melt away. Baby, be my Mary Jane. প্লাস 1 এটা বের করতে পারবে না বের করতে আমরা পরে কি অ্যানসারটা ওই তো স্যার বলছি x cube plus x plus c 3x square plus ঠিক বলো তাহলে ঠিক আছে আমরা অনেক ইজি ছিল এটা এটা যদি আমি একটু আলাদা করে দিই তাহলে এই অ্যানসারটা x/4 plus x/3 প্লাস a প্লাস c এটা হবে এটাকে একটু টাফ যদি করি আমি দিলাম তোমাকে ধরে নাও sin x প্লাস cos x cos x এটা বের করতে পারবা হ্যাঁ তো এটা cos x dx cos minus cos dx plus sin x dx ঠিক আছে তাহলে একটা ভালো একটু হার্ড তাহলে এটা করতে পারবো এটা বের করতে পারবা x minus 1 by x plus 1 এটা বের করতে পারবা e to the power minus x cube নিচে গুণ করলে এবার e to the minus x দিয়ে গুণ করলে কি আসবে বলো তো e to the power 1 minus e to the power minus x আর নিচে তাহলে উপরে এটা 1 হয়ে যাবে তোমরা বলছো এটা যাবে e to the power minus x এটা যাবে এটা 1 হয়ে যাবে এটা হবে e to the power minus x দিয়ে তারপরে কি করব বলো e to the power minus x এর ডেরিভেটিভ e to the power minus x এটাকে z ধরে নাও নাকি z ধরতে হবে e to the minus x কে z করতে হবে দিয়ে তাতে
বেরিয়ে 1 যাবে প্লাস e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইড টু z। ঠিক আছে, তাহলে ডিফারেন্সিয়েশন কি হবে? e to the minus x e to the x e টু দি পাওয়ার মাইনাস x ডিভাইড টু dz বাই dx, তাই তো? তাহলে এটাকে যদি গুণ করি আমরা, তাহলে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x dx ডিভাইড টু dz। dz এটাকে রিপ্লেস করতে হবে। রিপ্লেস করার সময় আমি দেখতে পাচ্ছি যে 1টা বেশি থেকে যাচ্ছে, এই পার্টটা সেপারেট করে দিচ্ছি। পার্টটা সেপারেট করলে কি হবে? 1/1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হবে, আর এখানে যেটা হবে প্লাস দিয়ে মাইনাস e টু দি পাওয়ার মাইনাস x বাই 1 প্লাস e টু দি পাওয়ার মাইনাস x dx। তাহলে এই পার্টটাকে কিভাবে করব? এটাকে আমরা না আরেকবার কি করতে পারি? স্যার ওটা 1 plus e to the power minus x is equal to z আছে তো 1 by z নিয়ে আসতে হবে। 1 বাই z ডাইরেক্ট চলে আসবে, তাই না? ভালো কথা। 1 বাই z বা ডাইরেক্ট আসবে, কিন্তু dx একটা জিনিস করতে পারি কি, আরেকবার আমরা কি পারি কি করতে পারি, তাহলে হয়ে যাবে। তাহলে এটা কিভাবে হচ্ছে? I come আর এটা back কিভাবে বলতে তবে ইন্ডিকেশন dz বাই z, তাই তো? ঠিক আছে, এটাতে আমরা কি করতে পারি? এই পার্টটা তো আরেকবার আমরা অন্য কিছু করতে পারি। যদি আমি ধরি 1 প্লাস e টু দি পাওয়ার x সমান 3, তাহলে ডিফারেন্সিয়েশন করলে হবে 1x ডিভাইড টু এটা সলভ হয়ে যাবে, তাই না? I said এটা সলভ হয়ে যাবে। এটা উপরেটাতে আছে তাহলে you set me free. এটা হয়ে যাবে log of Nowhere I can go inside my head. No place left to hide. Away memory and finally tonight, tonight. ঠিক আছে, ঠিক আছে। I can't make it without you next to me. Oh no, no, no. আমি আরেকবার করছি, দেখো স্যার বলছিলাম কি 1 minus e to the minus x ওটা কিন্তু dz ধরলেই হয়ে যাবে, আপনি খালি ওটা ভেঙে নেবেন। দেখো তো খানা সকালে এটা দেখো ডিফারেন্স করতে পারি প্লাস 1 মাইনাস 2 লিখতে পারি, আর এটা x প্লাস 1 কি যায় বাইরে, যাও যাও যাও। তাহলে এটা কি করতে পারি? লিখতে পারি 1 into dx minus integration of 2 dx by power x plus 1। এটা তো এই যাবে কত? x হবে 2, দুটো বাইরে বেরিয়ে যাবে। তাই না? বাইরে যাবে। এটাও সেম আছে, কি খাটতে হবে এটা তো। আবার e টু দি পাওয়ার মাইনাস x দিয়ে গুণ করতে হবে, তাহলে করা যাবে। এটা ঠিক আছে স্যার। এটা এই পার্টটা আছে, থাক তাহলে মোটামুটি একই হবে। তাহলে অন্য একটা প্রবলেম তোমাদের কি মনে আসছে কি ইন্ডিকেশনে? কোনো প্রবলেম মনে আসছে? একটা ডিফারেন্সিয়েশন করা ছিল, তোমাদের বুঝতে হবে যে এটা কন্টিনিউয়াস, মানে এটা ডিফারেন্সিয়েবল আর নট। ঠিক আছে, তোমাদেরকে আমি একটা ফাংশন দিচ্ছি, তোমাদের বুঝতে হবে এই ফাংশনটা পাবো, তোমাকে দিতে হবে mod of x by x। এই ফাংশনটা প্রথমে তোমার বুঝতে হবে কন্টিনিউয়াস কি কন্টিনিউয়াস না, বুঝতে পারবা লিমিট থেকে প্রশ্ন আসবে, মানে এটা কি কন্টিনিউয়াস অর নট। কন্টিনিউয়াস খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট। সিনিয়র ক্লাসের জন্য খুব ইম্পর্টেন্ট, পরে বিএসসি করবা বা যা ইঞ্জিনিয়ারিং করবা ওর জন্য খুব ইম্পর্টেন্ট। কন্টিনিউয়াস অর নট বলতে পারবা কেউ? মোডের বিহেভিয়ার জানো কেমন? গ্রেটার দেন ইকুয়াল টু 0 যদি হয় তো কি হয়? পজিটিভ হয়, আর লেস দেন 0 হলে নেগেটিভ হয়। তাহলে এটাকে আমি বলতে চাচ্ছি তোমাদেরকে এফএক্সটা দুটো ভেবে দেবে, একটা নিবে a
বেরোবে কখন যখন ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 তারপরে এটা হচ্ছে 1 ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 এফএক্সটা আরেকটা ভ্যালু নেবে কখন যখন লেস দেন 0 তখন এর মাইনাস এক্স বাই এক্স ফর অল এক্স লেস দেন 0 ইকুয়াল টু মাইনাস 1 ফর অল এক্স লেস দেন 0। তো এর গ্রাফটা যদি তৈরি করি তো বুঝতে পারবো স্পষ্ট যেটা কন্টিনিউয়াস হচ্ছে কি হচ্ছে না গ্রাফটা যদি তোমাদের করে দেখাচ্ছি গ্রাফ সাহায্যে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারবে। বিভিন্ন এক্স এর ভ্যালু তো যা ইচ্ছা নিতে পারি কিন্তু এফ এক্স মানে যেটা ওয়াই ওটার মান দুটো হচ্ছে একটা হবে ম্যাক্সিমাম 1 জিরোর চেয়ে যতই বড় হোক না কেন এটা যদি 0 1 ধরি তাহলে রেখাটা হবে এভাবে এখান থেকে টাচ করে 1 এ টাচ করে যাচ্ছে এভাবে একটা হবে ঠিক আছে। ফর গ্রেটার দেন ইকুয়াল টু 0 পজিটিভ পার্টটার জন্য এক্স এর আর নেগেটিভ পার্টটার জন্য কি হবে -1 হবে তাই না। তো -1 এই যে -0 -1 লিখি তাহলে 0 হচ্ছে যখন ছোট মানে 0 সমান না 0 সমান হলো তো তখন 1 হয়ে গেছিল তাই না 0 সমান যখন হয়েছিল যখন ইকুয়াল টু 0 তখন এখানে 1 টাচ করেছিল যখন 0 চেয়ে ছোট হচ্ছে তখন -1 হয়ে যাচ্ছে তো এখানে কেমন আসবে -1 করে চলে আসবে এখানে টাচ করবে না এটা ব্রেক থেকে যাবে এইভাবে -1 এর কাছে আসবে। এই যে ব্রেকটা আর দেখছো কত ডিফারেন্স আছে তো যে এটা মোটামুটি ব্রেক বলতে 1 প্লাস মাইনাস -1 2 এর ব্রেকে আছে তার মানে এটা ডিসকন্টিনিউয়াস তাহলে এফএক্স ইজ ডিসকন্টিনিউয়াস তাহলে একটি ডিফারেন্সিয়েবল যেটা ডিসকন্টিনিউয়াস হয় ওটা কোনোভাবেই ডিফারেন্সিয়েবল হয় না কথাটা বুঝতে পারলাম যেটা ডিসকন্টিনিউয়াস হয় ওটা কোনোভাবেই তোমার গিয়ে ডিফারেন্সিয়েবল হয় নট ডিফারেন্সিয়েবল হচ্ছে নট ডিফারেন্সিয়েবল। এবার আরেকটা তোমাদেরকে বোঝাচ্ছি যেখানে কন্টিনিউয়াস হবে বুঝতে পেরে গেছো আরেকটা দেখাচ্ছি ওটা খুব ইম্পর্টেন্ট ফাংশন এটা শুধু একটা চেঞ্জ আছে এখানে শুধু মড অফ এক্স নিলাম তাহলে বিহেভিয়ারটা কেমন বলতে পারবা এটা আগে প্রথমে আমাদের ফাইন্ড আউট করতে কন্টিনিউয়াস কিনা কন্টিনিউয়াস হবে দেখছি আমরা এফ এক্স তাহলে হচ্ছে ইকুয়াল টু পজিটিভ এক্স ফর অল এক্স গ্রেটার দেন ইকুয়াল টু 0 আর -s কখন ফর অল এক্স লেস দেন 0 ঠিক আছে এটা ডিফারেন্ট ডেফিনিশনটা ক্লিয়ার হলো মডুলাসটা ক্লিয়ার করলাম। এবার যখন আমরা লেফট হ্যান্ড লিমিট নিব লেফট হ্যান্ড লিমিট কোন পয়েন্টে আমাদের ডাউট হচ্ছে 0 তে ডাউট হচ্ছে তো আমরা f0 তে নিব f0 টু x টেন্ডস টু 0 মাইনাস fx যখন 0 থেকে ছোট তখন কি হয়ে যাবে -x হয়ে যাবে এটা বসাবো এটা বসাবো না এটা বসাবো 0 থেকে ছোট যখন তখন কি হবে -x টা তখন হবে লিমিট x টেন্ডস টু 0 মাইনাস এটা হয়ে যাবে 0 আর শেষ হয়ে গেল বাস লাস্ট আছে আমরা বলছি না এটা লাস্ট আছে বাস এটা লাস্ট আমি এটা বুঝিয়ে ছেড়ে দিচ্ছি এটা বাকিটা 0 হলো আর রাইট হ্যান্ডটা কি হয় বলো তো এটা তোমাদের আছে অবশ্য সিলেবাসে লিমিটেড মানে কন্টিনিউটি ডিসকন্টিনিউটি এটা আছে তোমাদের সিলেবাসে আর এটা সমাধান করতে হবে লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এটা কি বলতে বলো তো উপরেরটা বলছো তাই না তার লিমিট x টেন্ডস টু 0 প্লাস এতে বলবে x ইকুয়াল টু এটা 0 আর f0 কত হবে f0 প্রথমে আমরা বের করতে পারি এটা 0 তাহলে ঠিক বলে এটা কন্টিনিউয়াস হবে কিন্তু প্রশ্ন হচ্ছে এটা কন্টিনিউয়াস লিখে দিলাম fx ইজ কন্টিনিউয়াস কিন্তু এটা কি ডিফারেন্সিয়েবল তোমরা ফাইন্ড আউট করতে হবে ডিফারেন্সিয়েবিলিটি ফাইন্ড আউট করতে জানো কন্টিনিউয়াস হলো ঠিক আছে আর একটা আমি খালি একটু বুঝিয়ে দিই ডিফারেন্সিয়েবিলিটি তাহলে আমি ছেড়ে দিচ্ছি তোমাদের তো আমি এই ডেফিনেশনটা রাখলাম তো ডিফারেন্সিয়েবিলিটির জন্য খালি লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ডটা ভেরিফাই করতে হবে লেফট হ্যান্ডটা ভেরিফাই করবো কীভাবে 0 পয়েন্টে ফাইন্ড আউট করবো হ্যাঁ লিখা হয় লেফট ফার্স্ট ডেরিভেটিভ অফ দ্য ফাংশন অ্যাট দ্য পয়েন্ট 0 ইজ ইকুয়াল টু লিমিট
h টেন্ডস টু 0 মাইনাস এটা হবে f 0 প্লাস h মাইনাস f 0 বাই h সমান সমান হবে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস এখানে আমি fh টা হবে কি বলতে বলো 0 থেকে নেগেটিভ মানে কি fh মাইনাস f0 বাই h এটা কত হবে বলতে পারবা fh টা h এটাতে বসবে এটা বলতো 0 এর চেয়ে ছোট তো এটা হয়ে যাবে মাইনাস h হয়ে যাবে x এর জায়গায় মাইনাস h বলবে তাই লিমিট h টেন্ডস টু 0 মাইনাস মাইনাস h এটার ভ্যালু আগে বের করেছিলাম 0 তাহলে নিচে থাকলো h কাটলে হতে হবে -1 ঠিক আছে এটা ক্লিয়ার আর রাইট হ্যান্ডটা কি হবে শুধু এটাই খালি দেখার ব্যাপার আছে রাইট হ্যান্ড আর লেফট হ্যান্ডটা ইকুয়াল হচ্ছে কিনা ইকুয়াল টু সেম ভাবে আসবে 0 প্লাস এখানে কি হবে fh টার জায়গায় fh টা যে আছে এ তো সেম হবে হ্যাঁ তারপর যখন fh এর ভ্যালুটা বসাবো তো এখানে যেহেতু 0 প্লাস আছে তো কোনটা বসবে এটা বসবে তাই না 0 প্লাস থাকার জন্য এটা বসবে তাহলে এটা কত হবে h হবে h আর নিচে হবে h দুটো কাটলে কত হবে